দেখেছো? হ্যাঁ, তোমার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে। কত বালিশটা দারুণ হয়েছে বাবা। থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, ভীষণ ছোটদের জন্য না? বালিশটাই দিয়েছি, বালিশগুলো আছে, একটা কম্বল আছে, এইখানে আমার ফিটিং পিলো, এই আর এখানে বনুর এখানে দুটো কোল বালিশ দিয়েছি, আর এখানে একটা কোল বালিশ যাতে বালিশটা টাইট করে থাকে, আর এই দুটো বালিশ যাতে না পড়ে যায়, এই দুটো বালিশ যাতে করে না পড়ে যায়। আচ্ছা, আর এইটা হচ্ছে এই বালিশটা পড়ার জন্য দাদা, আর এইটা হচ্ছে একটু যদি ও এখানে হেলতে যায় তাহলে ও হচ্ছে এখানে আসবে। একটা শেড বানিয়ে দিই জন্য, কিছু লাইট না পড়ে, একদম অন্ধকার হয়ে গেল, আর কিছু লাইট পড়বে না, শেষ। তুমি টয়লেট করে দেবে যে বলতে পারোনি আগে, কেন বলনি? টয়লেট করে দিয়েছ কেন? খুব অন্যায় করেছ। হ্যাঁ, শুয়ে শুয়ে টয়লেট কেউ করে? হ্যাঁ, একদম করবে না শুয়ে শুয়ে। টয়লেটে চলে যাবে টয়লেট করতে, ওকে? তোমাদেরকে আমি ব্লগে আগেও বলেছি, এখনো বলছি যে আমি না মেকআপ করার আগে অলওয়েজ সানস্ক্রিন ইউজ করি। আমি বাইরে বেরোই কি ঘরে থাকি, হোয়াট এভার ইট ইজ, আমি অলওয়েজ সানস্ক্রিন ইউজ করি। আই অলসো রিঅ্যাপ্লাই সানস্ক্রিন যদি আমি বাইরে থাকি। তো আমি কোন সানস্ক্রিন ইউজ করি সেটা মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, যাতে আছে ভিটামিন সি আর হচ্ছে টার্মারিক। ভিটামিন সি কি করে? আমাদের স্কিন ব্রাইটেন করে, আর টার্মারিকে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমরা সবাই জানি। সানস্ক্রিনে আছে SPF 50 আর PA++। অ্যাপ্লাই করে দেখাচ্ছি, মানে একদম মানে ক্রিম যেরকম অ্যাপ্লাই করো না সেরকম ধরনের, একদম লাইট ওয়েট, আর সব থেকে ইম্পর্টেন্ট না এটা নন গ্রিজি। তো তোমাদের না স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর তোমাদের বললাম যে হোয়াইট কাস্টও পড়বে না। একবার ব্লেন্ড করে দেখাচ্ছি সানস্ক্রিনটা। এবার তোমরা বুঝতে পারছো যে স্কিনে একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, আর না মানে একটা সাটেল গ্লো দেয়, আর দেখতেই পাচ্ছ যে কোনো হোয়াইট কাস্ট নেই। ঠিক আছে, মামাদের সাথে বেস্ট পার্ট কি জানো তো? আমাদের যেরকম মানে আমাদের কাস্টমারদের না ফিডব্যাক করে নেয়, মানে আমরা যেরকম চাইছি সেই অনুযায়ী নিজেদের না প্রোডাক্ট আপগ্রেড করে, আর কনস্ট্যান্ট না থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশনস প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করে। তো সেই অনুযায়ী না অনিয়ন শ্যাম্পু আমরা যেরকম ফিডব্যাক দিয়েছি সেটা কিন্তু নিজেদেরকে আপগ্রেড করেছে, সেই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। তো এই প্রোডাক্ট যদি তোমরা কিনতে চাও তা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টে পাওয়া যায়, সেটা তোমরা সবাই জানো। এখন তোমাদের নিয়ারেস্ট স্টোরেও অ্যাভেলেবল আছে। Message me or comment down below the next time you spot a Mama Earth store near you. আর আমার কুপন কোড LLM2025 ইউজ করলে 20% অফ পেয়ে যাবে আর মামা আর্থ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। সো গো গ্র্যাব ইয়ার্স। মা এই দেখো, আমার মা কাঁদেই না, দেখবি কাঁদা আওয়াজই পাবে না, একদম কাঁদে না, একদম কাঁদে না। বলে বদলাবে ও বড় হয়ে, যখন ভিডিও গুলো দেখবো আমার সাথে এরকম বাবা অ্যাংরি ইয়াং ওমেন। হ্যাঁ, অ্যাংরি বেবি, অ্যাংরি বেবি গার্ল, পুরো ডুপ্লিকেট, পুরো পাপার ডুপ্লিকেট। এখানে তো পুরো পুরো ডিটো তোর মতো লাগছে, ডিটো। ডিটো? আমার মতো দেখতে হয়েছো? না 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 না, আসো। এই যে ডাকছে, কাঁদেই না আমাদের মেয়েটা, কাঁদেই না, সবাই বলে অনেকে কাঁদেই না। আমি তো বলছি তো যে কেউ একদিন 1 ঘন্টা রেখে দেখা, তারপর আমি দেখবো 1 ঘন্টা পরেও দিয়ে যাবে। স্মিহির নাম মা রেখেছে, কাঁদেনি। স্মিহি এত কাঁদে, আর বিনা কারণে, মানে এরকম অনেকে আমায় একজন কমেন্ট করেছিল হয়তো পেট ভরছে না, ব্রেস্ট মিল্ক ইয়ে করে ফর্মুলা দাও। ও এই খেয়ে শেষ করে উঠতে পারছে না, ফর্মুলা তো দূরের কথা। কি হয়েছে? এদিকে আসো স্মিহি, খাওয়া কমপ্লিট হবে তারপর ঘুমাবে। আবার পাম্প করি? তুই এমনি খাওয়া ওকে, ডাইরেক্ট খাইয়ে দে। সবসময় পাম্প করে খাওয়াতে হবে কেন? সারাদিন তো পাম্প করে যাচ্ছিস। আরে আর ও কি করবি আর?
ও বাইর তো করে দিচ্ছে, এখন তো নতুন শিখেছে না এটা। এই দেখো না, এটাকে দেখে দেখো না, দেখে মনে হচ্ছে কিচ্ছু জানি না, কিচ্ছু জানে না, কিন্তু সব বার করে দিচ্ছে পুচ পুচ করে সাইড দিয়ে, পুরো লাইন দিয়ে বেরিয়ে যায়। দেখেছো না কি দুষ্টুমি করে? বলে এটা আমার কাছ থেকেই শিখেছে, দাদা ভাই শিখিয়েছে ওটা ওকে। দুষ্টুমি শিখিয়ে দিয়েছো? বলে টোপলা করে মুখে রাখাটা এটা দাদা ভাই থেকে শিখেছে। দাদা ভাই তো এখনো মুখে রেখে দেয়। তাকে আগেই শিখে দিয়েছো না তুমি? সারাদিন শুধু তোমার খাবার, আর এই যে এটাকে দেখো না, আর তুমি আমার সাথে এরকম করছো। ওই দেখো না, মুখে দেখো একটা রেখা আছে সবসময়, ওই রেখা দিয়ে টপ 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 করে পড়ে যায়, পুরো লাইন দিয়ে ফেলে দেয়। কি সুন্দর ফেলে, ওটা স্মার্টলি করে, কিন্তু আর্ট ওটা একটা। মুখে মামাই হয়তো প্রচুর খাচ্ছে, চপ 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 করে টেনে নিল, দিয়ে মুখে রেখে দিয়ে পুক করে সাইড দিয়ে সুন্দর লাইন করে ফেলে দেয়। 10 ml 15 ml পরে গায়ে মাখামাখি। তুমি তো এখন 4 years old হয়ে গেছো, এখন 5 years old হয়ে যাবে না? আমার কাছেই তো থাকো তুমি। তুমি তো আছোই তো আমার কাছে। এই বনুকে তুমি ভালোবাসো, আবার আমার কোলে উঠতে দেবে না কেন? তোমার কোলটা মামানেরা, তোমার কোলটা দুজনের সেম কোজি 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 কোল, সবাই কোলি কোজি কোজি। তোমার মামানের কোজি কোজি কোল। এরকম করে ঘুরতে হবে? ওরে বাবা, আমি নেব না, তুই গায়ে মেখে নেমনি নিন করে মাথায় মাখি দেবো আচ্ছা করে, তাতে বুড়িয়ে কর, ওই যে আবার ফাঁকা হয়ে যাচ্ছে, ভুড়ি দেখা যাচ্ছে। তোরও ভুড়ি দেয়, তোর তো ভুড়ি এমনি দেখা যাচ্ছে, তেলটা পড়ে যাচ্ছে। তুই কত বড় কথা শোনাবি? তুই প্রমিস করতে কথা শোনাবি না কোনো? অনেক শোনাবো, এটা একবার দুবার 100 বার শোনাবো। রাত্রি কথা তুই কর। তাহলে তুই দিচ্ছিস কেন? তাহলে দিস না। না দিলেও শোনাবো, তাতে দিয়ে শোনানো। তাহলে না দিলে তুই কি করে শোনাবি? না দিলেও শোনাতাম, না না চেষ্টা করেছিলাম দেওয়ার, তো নিসনি, সেটার জন্য। কে কাকে বলছে? হ্যাঁ কে কাকে বলছে? কি বলেছি আমি কতবার শোনাই, আর যে একজন ক্যামেরা ধরে আছে সে আমাকে কত শোনায়। হ্যাঁ আচ্ছা, তোর কোনোদিন ভুল হয়? ভগবানের ভুল হয় না মামাই, দেবতা না। তুই নিজেকে ভগবান মনে করিস না বল? তোর কোনোদিন ভুল হতেই পারে, তোর সব সময় প্রত্যেকটা সময় তোর এটাই আমি শুনি যে তোর কোনোদিন ভুল হতেই পারে না, যা ভুল সব আমার। দেবতা জাস্ট ভগবানের আগের স্টেজে আছি, ভগবান দেবতাতে চলে গেছি অলরেডি। দেবতা আমি হয়েছিলাম পুরুষ, হয়েছিলাম বালক, তারপরে একটু বড় হয়ে পুরুষ, তারপরে হচ্ছে মহাপুরুষ, বুঝলিস? তারপরে দেবতা স্টেজে এখন আছি, এরপরে সোজা ভগবান, বুঝেছিস? তো ভাগ্য ভালো দেবতার সাথে বিয়ে হয়েছে তোর। আমি তখন দেবতার স্টেজে চলে এসেছি, তখন বিয়ে হয়েছে আমার। আমি তোকে অন্য কিছু নিয়ে শোনাবো, রেকর্ড করে অফকোর্স। তারপর তো ডিনাই করে দিবি। আমিও তো তোর জন্য অনেক করি। তোর মাথা টিপে দিই না আমি? গলা টিপে দিয়েছি, মাথা টিপে দিই না? মাথা টিপে দিয়েছিস, গলা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি, মাথায় হাত বুলিয়ে দিয়েছি। মিথ্যে কথা বলিস কেন? পা টিপে দিয়েছি। পা টিপে দিইনি, এটা সত্যি। তোরা এত বড় বড় দানবের মতো পা, আমার ডাবল, আমার এই পায়ের যা সাইজ তার ডাবল পায়ের সাইজ তোর। আমি তুলতে পারি অত মোটা পা? তুমি কুল খাচ্ছ না? খাও, আরো পুড়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। তুমি কুল খাও। খাবে কুল খাবে? কুল খাবে? তুমি কুল খাচ্ছ? কুল খাবে? কুল দিদি ভাই ভালো খেতে দেখে এরকম ঢেকুর উঠছে না কনস্ট্যান্ট। বলছি যে দিদি ভাই বলেছে ওর গোল গোল পা পছন্দ, শ্রীমান দাদা বলেছে ওর গোল গোল গাল পছন্দ। বলছে খেয়ে নেবে রসগোল্লার মতো গাল।
মামার ফুমু শেষ হয়ে যাচ্ছে খাওয়াতে খাওয়াতে। মামা নিজেই মনে 3 বার সি করে ফেলেছে। এখন নতুন শিখেছে, বুঝেছে এগুলো। ফাইনালি শোবে এতক্ষণ পর, তাও একটুখানি খেলো। বাপরে বাপ, এত ডেঞ্জারাস হবে রে। তো বিহানকেও ছাড়িয়ে দিচ্ছে। তোরই তো মেয়ে মামাই, হবে না হবে না? একটু নাকলা করবে না, মেয়ে হয়েছে। তোমরা চেয়েছিলে মেয়ে 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 দাও, একটু 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 নকরা তো করবোই। এত কথা বলে মেয়ে হয়েছে, নকরা করবো এইটুকু। আর একটু প্লিজ। আবার শিশি শুরু করে দে। অল্প খেয়েছো, বেশি খাবে না কিন্তু। হ্যাঁ, সবাই আমাদের সবার জন্য ফুচকা এনে দিয়েছে। হ্যাঁ, এই 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 ওইভাবে ডুবি ডুবি খায় না বাবা, জলটা রেখে দাও বাবা, মামান দেখলে হেভি বকা দেবে। এইটার বেলা একদম এমনি মুখে ঢুকে যাচ্ছে। কটা খেয়েছো? হাউ মেনি? 2 না 3? 3। ওকে। আর 4টা আর 1টা না। দুটা প্রমিস। দুটো করে নেয় না বাবা, জল নেয় না। ইটস নট গুড। ওইগুলো আবার কালকে। না 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 না, আজকেই সব খেয়ে নেবো বাবা, কালকে আর থাকবে না। আমিও খেয়ে নিই। তুমি খেলে তো, তুমি বললে 2টা, টোটাল 5টা তুমি খেয়েছো। ওকে। মা মেমসি একটা ভালো হচ্ছে, এগুলো আমার জন্য কালকে রাখো। এটা ছুটেই যাবে পুরো, আর বেশি এগুলো অল্পই খেতে হয়, বুঝলে? বেশি খেতে নেই। তুমি খাচ্ছ না? আর তুমি? আমরা সবাই আর 1টা 2টো করে খাবো। ওকে, দাঁড়া বাকি সবাইকে বলে আসি। এই ফুচকা আবার একটা দেখ না, পোটলা বেঁধেছে কালকের জন্য। এইটা আমি কি ও রেখে দেবে, কালকে খাবে এগুলো। এ বাবা, ভেঙে দিয়েছে রে, ভেঙে দিয়েছে, ভাঙা হয়ে গেছে। শুধু শুধু দুষ্টুমি। কটা খেয়েছিস বাবা? 4টে। শোষাচ্ছিস কেন? ঝাল দিয়েছে? এই যে তোমার ইন্ডিয়ান সিল্ক হাউস, ওর সামনে থেকে। আমার মা কই কই কই? হ্যাঁ, তুমি কি একটা দুষ্টু বেবি হয়েছো? একটা দুষ্টু বেবি হয়েছো না? হ্যাঁ, দুষ্টুলি একটা বেবি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো একটা দুষ্টুলি বেবি হয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? মাই লিটল ডটার না, একটা মিষ্টি মতো মেয়ে আমাদের না। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে ব্রেস্ট মিল্ক কীভাবে বাড়ানো যায়। তো আমি তোমাদের বলেছিলাম একটা পাম্পিং শিডিউল আমি দিয়ে দেবো, যেটা করলে তোমাদের ব্রেস্ট মিল্ক মানে ট্রাস্ট মি মানে বিশালভাবে ইনক্রিজ করতে পারে। ওকে, সো একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এক্সটার্নালি যদি তুমি কোনো কিছু খাও তাহলে সেইটা যত না এফেক্ট করবে তার থেকে অনেক বেশি যদি তুমি টানিয়ে খাওয়াও বা যদি পাম্প করে খাওয়াও সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। বাট একটা জিনিস তো আছেই, সেটা হচ্ছে তোমার প্রচুর 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 জল খেতে হবে। আর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, মেথি, মৌরি, জিরে, এই জিনিসগুলো কিন্তু
টু সাম এক্সটেন্ট আমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে সাহায্য করেছে। তো আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমরা যারা প্রেগনেন্সি ভিডিও ফলো করেছো তোমরা জানতে যে আমি প্রেগনেন্সিতে কিচ্ছু খেতে পারিনি, যার জন্য আমার বাচ্চা ওয়েট গেইনই হয়নি। আমার ইনফ্যাক্ট ওয়েট লুজ হয়েছে আর বেবিও ওয়েট গেইন করেনি, ইনফ্যাক্ট গ্রোথ রেস্ট্রিকশন ছিল। তো আমি তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে প্রেগনেন্সির এটা আমার হাতে নেই, আমি কিচ্ছু করতে পারবো না। বাট ডেলিভারির পর আই উইল ট্রাই লাইক মাই লেভেল বেস্ট, আমি মোর দ্যান 100% চেষ্টা করবো যাতে করে আমি আমার বাচ্চাকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারি। তো যেটা আমার ডেলিভারির পর হয়েছিল তোমরা সবাই জানো, নিপল ফেটে গেছিলো, অনেক প্রবলেম ফেস করেছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে আজকে আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি সাজেশন দিতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট বড় পাও না। কারণ কি বলতো, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমি চাই না পৃথিবীর কেউ ওই প্রবলেমগুলো ফেস করুক। আর ইনফ্যাক্ট আমি চাই যে আমি আমার যা আমি শিখেছি সেটার থেকে যদি তোমাদেরকে একটুখানি হেল্প করতে পারি না, দেন এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা হবে। কারণ ব্লগের মাধ্যমে যদি কারো মানে যদি অন্তত দুজনের যদি হেল্প হয় এটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার। আমার ইন্টেনশন একদম না যে না ফর্মুলা বাজে, ব্রেস্ট ফিডিংই ভালো, আমি সেটা বলছি না। বাট আমি জাস্ট বলছি যে যদি ইনক্রিজ যদি করা যায় মিল্ক সাপ্লাই, দেখো সব মেয়ে পৃথিবীর সব মা চায় যেন ব্রেস্ট ফিড করাতে পারে, বাট ডিউ টু সাম মেডিকেল কন্ডিশন হতে পারে, ডিউ টু সাম কাইন্ড অফ রিজন অনেকে করাতে পারে না, ঠিক আছে। লো মিল্ক সাপ্লাই, তো লো মিল্ক সাপ্লাই থেকে কীভাবে হাই মিল্ক সাপ্লাই হবে আমি সেইটুকুনি জাস্ট বলতে চাই। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ গাইজ। আমি কিন্তু একদমই কাউকে ছোট করে কোনো কিছু বলছি না। ঠিক, তো বেসিক্যালি আমি যেগুলো করি সেটা হচ্ছে একটা স্ট্রিক্ট শিডিউলে মেনটেন করেছি, মানে 2-3 ঘন্টা অন্তর অন্তর পাম্প করা। কনসিস্টেন্সি ইজ কি, মনে রাখবে, হোয়াট এভার ইট ইজ, মানে তুমি জুনিয়া যাই করো না কেন কনসিস্টেন্সি ইজ কি। দেন পাওয়ার পাম্পিং, আই থিঙ্ক এই একটা জিনিস যেটা হিউজ ডিফারেন্স এনেছে। পাওয়ার পাম্পিং ইজ নাথিং বাট মানে যেটা ক্লাস্টার ফিডিং যেটা হয় না সেটাকেই মিমিক করে পাওয়ার পাম্পিং। তো পাওয়ার পাম্পিংয়ে কী হয়, 20 মিনিট পাম্প করছো, 10 মিনিট রেস্ট করছো, 10 মিনিট পাম্প করছো, 10 মিনিট রেস্ট করছো, আবার 10 মিনিট পাম্প করছো, 10 মিনিট রেস্ট করছো, এই করে টোটাল 1 ঘন্টা। আমি জানি 1 ঘন্টা ইজ মানে অনেকটা টাইম, তো ওই জন্য সবসময় বেস্ট হচ্ছে হ্যান্ডস ফ্রি পাম্প ইউজ করা, যেটা তুমি পরবে আর বাড়ির সমস্ত কাজ আরামসে করতে পারবে। না হলে আমি যেটা বলছি সেই শিডিউল মেনটেন করা অসম্ভব ব্যাপার। 2-3 ঘন্টা অন্তর অন্তর পাম্প করা, পাওয়ার পাম্পিং করা, কনসিস্টেন্টলি পাম্প করা। আর আরেকটা জিনিস হচ্ছে এমটি করা। যে কোনো পাম্পের 3টে মোড হয়, একটা হচ্ছে ম্যাসাজ মোড, আরেকটা হচ্ছে এক্সপ্রেশন মোড, আরেকটা হচ্ছে এমটি মোড, ঠিক আছে। তো ম্যাসাজে নর্মালি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছে, ঠিক আছে, ম্যাসাজ ওই 5-6 মিনিট মতো ম্যাসাজ করবে। তারপর এক্সপ্রেশন মোড, যেটা এক্সপ্রেশন মোড ধরে নাও 7 মিনিট মতো করলে। আর তারপরে এমটি মোড তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 2 মিনিট কি 3 মিনিট করতে পারো। এমটি হলে কি তোমার ব্রেনে একটা সিগন্যাল দিচ্ছে যে ইয়োর বডি নিডস টু প্রডিউস মোর মিল্ক। তো যতক্ষণ না তুমি পুরোপুরি এমটি করছো ততক্ষণ না অবধি যেহেতু থেকে যাচ্ছে, ওই জন্য বডি বুঝতে পারছে না যে আরও মিল্ক প্রডিউস করতে হবে। তো যত পাম্প করবে, যত তুমি খালি করবে, তত বেশি তোমার বডি বুঝতে পারবে যে আরও বেশি মিল্ক প্রডিউস করতে হবে। আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে নার্সিং আর পাম্পিং দুটোই করতে পারো, যেটা আমি করি। তো নার্স করানোর 45 মিনিট পর তুমি পাম্প করতে পারো, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি লেন্দি আছে, বাট যাদের এই টপিকটা উপর ইন্টারেস্ট আছে, মানে যারা হয়তো প্রেগনেন্ট বা নতুন মা হয়েছো বা এই ব্রেস্ট ফিডিং নিয়ে স্ট্রাগল করছো, ব্রেস্ট মিল্ক মানে লো ব্রেস্ট মিল্কের প্রবলেমে ভুগছো, তাদের এই পার্টটায় ভীষণ হেল্প হবে। আর আমি 100% শিওর যে এই শিডিউলটা যদি মেনটেন করা যায় আর যে পয়েন্টগুলো তোমাদের বলেছি সেগুলো যদি করা যায়, তোমরা নিজে থেকে আমাকে বলবে যে হ্যাঁ এটা মানে অনেক হেল্প হয়েছে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আশা করি ভালো লেগে, যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।